তাহলে নূহ এবং তার পরিবার আর জাহাজের সেই পশুগুলির কি হল? তারা আল্লাহর রহমতে বিচার থেকে বাঁচলেন। জাহাজে নূহ এবং তার সঙ্গে যেসব গৃহপালিত ও বন্য পশু ছিল, আল্লাহ তাদের কথা ভুলে যাননি। তিনি দুনিয়ার উপরে বাতাস বহালেন, তাতে পানি কমতে লাগল। বড় জাহাজটি নামতে শুরু করল। শেষে পূর্ব তুরস্কের আরারাত পাহাড়ে গিয়ে আটকে রইল। 3 বার নূহ কবুতর পাঠালেন যাতে শুকনো জমি খুঁজে পাওয়া যায়। প্রথমবার কবুতর ফিরে আসলো। দ্বিতীয়বার কবুতরটি একটি জলপাইয়ের পাতা নিয়ে ফিরে আসলো। তৃতীয়বার আর ফিরে আসলো না। তারা বাসা খুঁজে পেয়েছিল। নূহ জানতেন যে জাহাজ থেকে নামার সময় হয়েছে। বন্যা শুরু হবার পর থেকে 1 বছর পার হয়ে গিয়েছিল। তুমি কি জানো নূহ এবং তার পরিবার ও পশু পাখি জাহাজ থেকে বের হয়ে আসার পর তিনি কি করেছিলেন? নূহ আল্লাহর জন্য একটি কোরবানগাহ বানালেন এবং কিছু পাক পশু ও পাখি নিলেন এবং তা পোড়ানো কোরবানি করলেন। মাবুদ সেই গন্ধে খুশি হলেন। আল্লাহর বিচার ও রহমত পরিবর্তন হয়নি। গুনাহের জন্য এখনও মৃত্যুর মূল্য প্রয়োজন। এ কারণে নূহ বেগুনা প্রাণীর রক্ত পতিত করলেন এবং তাদের দেহকে কোরবানগাহে পোড়ালেন। বেহেশত এবং দুনিয়া, আল্লাহ ও মানুষের মধ্যে দূরত্ব। এই ধরনের কোরবানি বেগুনা মসিহের ইঙ্গিত করে, যিনি একদিন গুনাহের প্রকৃত মূল্য দিতে দুনিয়াতে আসবেন। পরে আল্লাহ নূহ ও তার পরিবারকে আদেশ দিলেন, তোমরা বংশবৃদ্ধির ক্ষমতার দ্বারা সংখ্যায় বেড়ে ওঠো এবং দুনিয়া ভরে তোলো। মাবুদ দুনিয়ার সাথে একটা নিয়ম করলেন। সেই ব্যবস্থার চিহ্ন হিসেবে মেঘের মধ্যে আমি আমার রংধনু দেখাব। এটাই হবে দুনিয়ার জন্য আমার সেই ব্যবস্থার চিহ্ন। এতে পানি আর কখনো বন্যা হয়ে সমস্ত প্রাণীকে ধ্বংস করবে না। তার চুক্তির প্রতীক হিসেবে আল্লাহ আকাশে একটি গৌরবময় রংধনু প্রকাশ করলেন। আল্লাহ ওয়াদা করলেন যে তিনি কখনো বৈশ্বিক বন্যা পাঠাবেন না। রংধনু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শাস্তি দেয়া বা রক্ষা করা যাই হোক, আল্লাহ সবসময় তার ওয়াদা রক্ষা করেন, সবসময়।